এবার পদ্ম ফুটাতেই বিজেপি 2026-এ ক্ষমতায় আসতে চলেছে। আর এই বিষয়ে মিঠুন চক্রবর্তী কি বলছেন দেখুন। তৃণমূলের বিরুদ্ধে পদ্ম ফুলে ভোট এবার পড়তে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। দেখুন, যারা দেশে থেকে দেশের বক্তব্যটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুরা, যারা এখানে কমিউনিস্ট পার্টি করেন, যাদের মধ্যে হিন্দুত্ব বেঁচে আছে, তাদের আহ্বান করছি, কংগ্রেসের সবাইকে আহ্বান করছি, এমনকি তৃণমূলের হিন্দু ক্যাডার যারা আছে, যাদের মধ্যে এখনো বিবেক বেঁচে আছে, তাদেরও আহ্বান করছি, আসুন আমরা এক ছাতায় নিচে বসে লড়ে এদের উৎখাত করি। বলে কেন এরকম হবে? আজ হঠাৎ মনে হচ্ছে কেন আমরা বাংলাদেশে রয়েছি? কেন মনে হচ্ছে? দেখুন না, ওখানে হারমোনিয়াম করে নিচ্ছে, এখানে একটা বাচ্চা মেয়েকে মা বলতে দিচ্ছে না, বললে একদম দুর্গা মায়ের গান করবে না। পশ্চিম বাংলার বুকে আমরা দুর্গা মায়ের নাম নিব না। আর মা কি করে সাম্প্রদায়িক হলো? যে কোনো ধর্মীয় বই তুলে নিন, তাতে লেখা আছে মায়ের পায়ের তলায় স্বর্গ, माँ के पैरों तले स्वर्ग है। अगर माँ के पैरों तले जन्नत है, তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? তারপরে কিছুদিন আগে মধুবন্তী, হ্যাঁ দর্শক বন্ধুগণ, ভিডিও ফুটেজটা দেখতে পেলেন। 26-এই পদ্ম ফুল ফুটাতেই এবার একেবারে তোড়জোড় ভাবে নির্বাচনী প্রচার প্রস্তুত শুরু করে দিলেন অভিনেতা, রাজ্যসভার প্রাক্তন সাংসদ যদি আমরা বলতে পারি, অর্থাৎ মিঠুন চক্রবর্তী, বিজেপির দাপটে নেতা। তবে এবার তৃণমূলের বিরুদ্ধে এবার বাংলার মানুষ পদ্ম ফুল চিহ্নে ভোট দিতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। তাই হাজার হাজার মানুষ বিজেপিতেই যোগ দিচ্ছে, আগামী দিনে দিবে, এমনটাই সম্ভাব্যত খবর সূত্র মারফত আমরা পাচ্ছি। তবে এবার ফুটবে পদ্ম ফুল, বাংলা ছাড়ো তৃণমূল। বাংলাতে এবার বিজেপির গেরুয়া ঝড়, শুধু সময়ের অপেক্ষা।